नमस्कार बंधुरा आज आमी आपनादेर एक कप गुड़ो दूध दिए 1 केजी कालो जाम मिष्टि तैरी करे देखाबो। तार जन्य आमी एखाने एकटा पात्रे 1 कप परिमाण गुड़ो दूध निये नियेछि। एखन एर भितरे आमी दिए देबो 1 कप परिमाण मयदा। दिए देबो हाफ चामच मतन बेकिंग सोडा। এখন সমস্ত কিছু এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা ভিডিওটি দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখবেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ঘি দিয়েও সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে দুধ দেব আর এটা আরেকটু সুন্দর করে মাখিয়ে নেব। যেমন ভাবে লুচির ময়দা মাখে লুচি করার সময় তেমন ভাবে মাখিয়ে নেব। এটা একটু নরম ভাবে মাখাতে হবে। আর দুধটা কিন্তু স্বাভাবিক উষ্ণতার दूध যেন হয়। এটা কিন্তু ফ্রিজ থেকে কিংবা গরম দুধ এতে ব্যবহার করা যাবে না। ঘরের যে তাপমাত্রায় দুধটা আছে সেই দুধটাই এখানে ব্যবহার করতে হবে। এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এটা কিন্তু বন্ধুরা খুব নরম করে মাখতে হবে। যত নরম হবে মিষ্টিগুলো ততই সফট হবে। এখানে আমি চিনির শিরাটি তৈরি করার জন্য একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। যতটা পরিমাণ চিনি দেব তার ডবল পরিমাণ এখানে জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চিনিতে 4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দেব 4টে এলাচ আর একটা তেজপাতা। এখন আমি এই চিনির শিরাটি তৈরি করে নেব। এখানে আমার চিনির শিরাটি রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি বেশি ঘন করব না, শুধুমাত্র চিনিটা জলের সাথে মিশে যাওয়া পর্যন্তই এটা ফুটিয়ে নেব। এখন এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। এখন আমি এই মন্ডটি গোল গোল আকারে গড়ে নেব। এখানে আমার বল আকারে এটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি গোল গোল বল আকারে তৈরি করলাম। আপনারা চাইলে লম্বা এবং যে কোনো আকারে এটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এগুলোকে প্রথমে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, অল্প অল্প গরম হলেই এই মিষ্টিগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে। আর এটা খুব অল্প আঁচেই ভাজতে হবে। অল্প আঁচে এইভাবে উল্টে উল্টে লাল লাল করে এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি অল্প আঁচে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো একটু কালো কালো করে ভাজতে হবে যেহেতু কালো জাম। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা এখনই কত বড় বড় হয়েছে। আরও চিনির শিরায় ভিজালে আরও বড় বড় হয়ে যাবে। এখন আমি ওগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতন ভালো করে জাল করে নেব। 10 মিনিট মতন আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি একটা মিষ্টি তুলে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা
এই মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কতটা নরম আর কত সুন্দর হয়েছে ভিতরটা। আপনারা বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা কতটা সুন্দর হয়। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনো পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য